নেত্রকোনায় স্বামী পরিত্যক্তা ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণে দীর্ঘ ১৩ বছর পর এক যুগান্তকারী রায় দিয়েছে আদালত। ধর্ষক হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে পিতৃ পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার দিয়েছে বিচারক। তথ্য ও ভিডিও চিত্র সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি। ২০১৩ সালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার শাহতা গ্রামে সহজ সরল নারী খুব্বানুকে ধর্ষণ করে প্রতিবেশী এস.এম. হেলাল। এতে খুব্বানু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মামলা দায়ের করা হয়। সন্তান জন্মের ২ বছর পরেই মারা যান খুব্বানু। মায়ের মৃত্যুর পর পিতৃ পরিচয়ের জন্য ১৩ বছর ধরে ধারে ধারে ঘুরেছে খুব্বানুর মেয়ে কলি আক্তার। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ মেলে পিতৃ পরিচয়ের। ১ বছর পরে আমি নেত্রকোনা কোর্টে আইতাছি। আমার বাপের যেতাম, আমি বাপের সাথে থাকতাম। অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি। অনেক ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে। আমাদের দীর্ঘদিন পর এমন রায় সন্তুষ্ট মামলার বাদী ও স্বজনরা, খুশি স্থানীয় এলাকাবাসীও। মামলার বাদী ও কলির খালা বানু বলেন, ১৩ বছর ধরে আমরা এ বিচার চাচ্ছি। আজকে রায় পেয়ে আমরা খুশি। রায় পেয়ে সন্তুষ্ট হলাম। ১৩ বছর পরে আমি রায় পেয়েছি। প্রতিবেশী এম.এস. আওলাদ হোসেন জানান, মেয়েটি তার পিতৃ পরিচয় এবং ভোটাধিকার ফিরে পেয়েছে। আমরা এলাকাবাসী এই রায়ে সন্তুষ্ট। মামলার যে রায় হয়েছে, আমরা এলাকাবাসী এই রায়েতে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৩ সালে একটা নারী শিশু ওনাকে ধর্ষণ করা ছিল। খুব্বানু যাকে ধর্ষণ করা হয়েছিল সে ব্যক্তি বাচ্চা প্রসবের কিছুদিন পরে এই ব্যক্তি মারা যায়, ভিকটিম মারা যায়। এলাকাবাসী যে আমরা এই মামলা পরিচালনা করছি আর কি ওনার সাথে। এই রায়েতে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। ফিরে পাইলো তার ভোটার অধিকার, ফিরে পেলো তার পৈতৃক পরিচয়, ফিরে পেলো। এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নুরুল কবির রোবেল বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে শিশুটিকে আসামের বৈধ উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 10/7/2013 নম্বর মামলা বারহাট্টা থানার, এবং পরবর্তী সময়ে মামলার নারী শিশু নাম্বার হয়েছিল 365/2013। এটা ধর্ষণ মামলা ছিল। আজকের যে আসামির বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা তাকে অনাদায়ে জরিমানা করেছেন। এবং ভিকটিম যিনি ছিল খুব্বানু, ভিকটিম যিনি ধর্ষিত হয়েছিলেন, তিনি আসলে ঘটনার পরপরেই মামলা করার পরে বছরখানেক পরে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেই ভিকটিমের যে সন্তান, সেই ভিকটিমের সন্তান, আজকের এই যে মেয়ে, এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ ১৩ বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল। এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকারী হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। এবং তার মা, এই ভিকটিমের যে মা, আজকের এই শিশুর যে মা, সে ধর্ষিত হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধর্ষণের ফলে এই আসামি হেলালকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অনাদায়ে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় সমাজে ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।